মঙ্গলবার হামলার ঘটনায় বুধবার সকাল থেকে ক্যাম্পাসে অবস্থান নেয় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগ সহ ৫ দফা দাবিতে আন্দোলন করে তারা। দাবি না মানায় প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে কুয়েট শিক্ষার্থীরা। তাদের এই কর্মসূচিতে সংহতি জানিয়েছে শিক্ষকরাও। দাবি এটা পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে দায়িত্ব পালন করতে পারবো না, এই দায়িত্বটা আমরা আগেই স্বীকার করে নিচ্ছি। আমরা তোমাদেরকে ছেড়ে যাব না, আমরা তোমাদের সাথে গিয়ে বুক পেতে দিয়ে বসে থাকবো, তাহলে তোমাদের আমাদের সকলের নিরাপত্তা নিশ্চিত হয়। এদিকে আগামী ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত কুয়েটের একাডেমিক কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার দুপুরে জরুরি সিন্ডিকেট সভায় জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার, বহিরাগতদের বিরুদ্ধে মামলা, আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের ইস্যুতে মঙ্গলবার সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। এদিকে মঙ্গলবারের সংঘর্ষের সময় রামদাহাতে দাঁড়িয়ে থাকা যুবদল নেতা মাহবুবুর রহমানকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি। দলের বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ক্যাম্পাস ও আশেপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। কামাল উদ্দিন, বৈশাখী সংবাদ।